ডক্টর ইউনূস অবৈধ যে একটা গভর্নিং বডি হয়ে এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? আইনি কোনো ভিত্তি নেই, এটা কিন্তু একটা অবৈধ সরকার এবং এটাই আমি বারবারই বলছি যে এই সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না। আব্দুল্লাহ স্যার জিল উপদেষ্টা যে কয়জন হয়েছে সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি, এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই যে স্যার জিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে মামা, এই কেবলমাত্র যে মেয়েটারে নিয়ে আসলি সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দিয়েছি। এদিকে সার্জিস ও হাসনাত আব্দুল্লাহকে গাঁজাখোর সমন্বয়ক বলে উপাধি দিলেন একজন রিকশা চালক, যা আপনারা নিজের চোখেই দেখলেন। শুধু তাই নয়, ভারত থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকার অবৈধ। শুধু তাই নয়, ভারত থেকেও এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ বলেছেন বিজেপির নেতা। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দেশে নানান রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, যা থেকে ক্ষিপ্ত দেশের কিছু সাধারণ জনগণ। আগে নিত ডাইনাদ্দা চান্দা, এখন নয় বামাদ্দা চান্দা, লুটপাট শুরু হয়েছে। চাঁদা গোপনে হচ্ছে, যাত্রাবাড়ির এদিকে হইতাছে। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। হাসিনা মাসিনা দূরে থন না, হাসিনা তো নাই এখন, তাই এখন সিন্ডিকেট করতেছে কারা? এই সিন্ডিকেটে না ভাঙলে এই সংস্কার দিয়ে হইব কি? আমরা নিত্যদিন যে কিনে খাইতেছি। যত দল আছে দেখেন তো আপনার প্রেস ক্লাবে, আমাদের মৌলিক চাহিদা নিয়ে কেউ কথা বলে নাকি? সবাই নিজ নিজ স্বার্থ, আমাদের এই দাবি দেন, আমাদের ওই দাবি দেন, আমাদের ওই দাবি দেন। আওয়ামী লীগের নতুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর একটি সূত্র থেকে জানা যায় 16 ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগ দেশে আবারও নতুন কিছু করতে যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। পরিশেষে বলতেই হয়, আসলেই কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ নেশাখোর ছিলেন কিনা? এই রিকশা চালক সঠিক কথাই বলেছেন কিনা? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেন 5 তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল, আর এখন এই ইমাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না, এখন বলতেছে আদিয়া। তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই হাসান আব্দুল্লাহ স্যার জিল উপদেষ্টা যে কয়জন হয়েছে সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি, এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই যে স্যার জিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে মামা, এই কেবলমাত্র যে মেয়েটারে নিয়ে আসলি সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন।